এটা আমরা ১৬২ বছর ধরে পেয়ে আসছি। একবারে রেল সৃষ্টির লগ্ন থেকে হঠাৎ করে এটা কাটেল করা হয়েছে ৩/১১/২০২১ সালে। এখন আমাদের তাদের কাছে চাওয়া হলো ৩/১১/২০২১ সালে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে ওই প্রজ্ঞাপনটাকে বাতিল করলে আমরা পূর্বের ন্যায় পাবো এবং আমাদের বাতিল করতে হবে। ওটা বাতিল করে আমরা ইস্টাবলিশমেন্ট কোড অনুযায়ী আমরা আগের নিয়মে সব পাবো এবং ২০২২ সালে যে নতুন নিয়োগ দেওয়া হয়েছে তাদের ১২-১৩ নং শর্তে মাইলেজ এবং পেনশনের সাথে যে 75% যোগ করে আনুতোষিক পেনশন দেওয়া হয় সেটাও যাতে বহাল থাকে সে ইয়াতেই করবে। আসলে আমরা মাইলেজটা পাই, আমরা তো হেডকোয়ার্টারের বাইরে সাধারণত অধিকাংশ সময় থাকা হয়, এই খাওয়া অন্যান্য আনুষঙ্গিক সব আমাদের টাকা দিয়ে হেডকোয়ার্টারের বাইরে চালাতে হয়, তা টিএডিএ দেওয়া হয় না। বিভিন্ন কারণে মাইলেজগুলো আমাদের আসলে হেডকোয়ার্টারের বাইরে অনেক টাকা চলে যায় এবং ফ্যামিলি অ্যাবসেন্ট, ফ্যামিলি থাকে এখানে, আমরা থাকি ওখানে, আমাদের লাইফটা আসলেই বিপর্যস্ত। আর আপনারা যে বলছেন যাত্রীরা জানে না, এটা একটা প্রেস ব্রিফিং করা হয়েছিল চিটাগাং ২৮ তারিখের কর্মবিরতির ব্যাপারে ডিসেম্বর মাসে এবং সম্পূর্ণ লিফলেট, প্রেস ব্রিফিং, অন্যান্য পোস্টার এবং ব্যানার এবং রেল মন্ত্রণালয়ে বারবার লিফলেট এবং তাদের সাথে দফায় দফায় বসা এগুলো সব হয়েছে। এগুলো অনেকে হয়তো যারা মিডিয়ার সাথে বা পেপার পত্রিকার সাথে জড়িত না, হয়তো গ্রামগঞ্জ তারা হয়তো জানে না, আর সবাই জানার কথা। এই কর্মসূচি আমরা চলমান রাখবো। আমরা শুধু আমাদের প্রজ্ঞাপনটা চাচ্ছি, আমরা এটা নতুন দাবি না, আমাদের অধিকারটা ক্ষুণ্ণ করা হয়েছে, সেই অধিকারটা আমরা যাতে ফিরে পাই এবং আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে যাতে অধিকার ফিরিয়ে দেওয়া হয় এবং অধিকার ফিরে পেলে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করব এবং এই প্রত্যাহার আমাদের যে সেন্ট্রাল সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান ভাই ওনার মাধ্যমে আমরা এই প্রজ্ঞাপন পাওয়ার পর আমরা আমাদের এই কর্মবিরতি থেকে চলে আসব। ২০২১ সালে তৎকালীন সরকার একবার পলিসি পরিবর্তন করেছেন, ওনারা আন্দোলন করেছেন, আবার তারা চেঞ্জ করেছেন। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলবো যারা রেলে কর্মকর্তা আছেন তারা অত্যন্ত কম সংখ্যক জনবল নিয়ে তারা এখানে অনেক কাজ করছেন এবং তারা যে সুবিধাগুলো পেয়ে আসছেন দীর্ঘদিন থেকে, যাতে করে সে ব্যাপারে সরকার কাটেল না করে। বিশেষ করে মাইলেজ সুবিধা ওনাদের প্রাপ্য অধিকার, এটা ব্রিটিশ আমল থেকে এই সুবিধা রেলের কর্মচারীরা পেয়ে আসছেন। তো যেহেতু আমরা নতুন বাংলাদেশে আশা করি এই সময় এসে তারা সুবিধাটা পাবেন। আমরা অনুরোধ করবো আজকে যারা এখানে উপদেষ্টা আছেন আপনি দ্রুত এখানে আসুন, কথা বলুন। আমরা আশা করি শ্রমিকরা তারাও আমাদের দেশকে ভালোবাসে এবং তারাও বুঝেছেন যে আসলে সবাই ক্ষতির মধ্যে পড়ে গিয়েছেন, যাতে করে দীর্ঘমেয়াদী আমাদের এই ধর্মঘটে আমাদেরকে পড়তে না হয়, যাতে করে রেল যোগাযোগ ব্যবস্থাটা আমরা খুব দ্রুত সময় স্বাভাবিক করতে পারি। আমি বলবো মাননীয় আমাদের রেল উপদেষ্টাকে আপনি কিংবা আমার প্রতিনিধি এখানে আসুন, তাদেরকে যৌক্তিক আশা করি তারা আশ্বস্ত হলে এই ধর্মঘট উঠে যাবে, মানুষের ভোগান্তি সেখানে কমে যাবে। তাদের দাবিগুলো যৌক্তিক, আমি এই যৌক্তিক দাবি বলবো সরকার অবিলম্বে তা মেনে নেওয়ার জন্য। এবং এই রেল শ্রমিকদের দীর্ঘদিন থেকে তারা এই বিষয়ে আন্দোলন করে আসছেন, তার টেকসই সমাধান সেখানে হয়, এটা আমরা গভর্নমেন্টের মধ্যে প্রত্যাশা করছি। এখানে শ্রমিকদের যে যৌক্তিক কথাগুলো দাবিগুলো আছে, আসলে একটা অধিকার আপনি যেটা পেয়ে আসেন এটা হঠাৎ কাট অফ করা যায় না, যেটা গভর্নমেন্ট কাট অফ করেছে। এখানে রেল শ্রমিকরা তাদের কর্মঘণ্টা অনেক বেশি, তারা বিভিন্ন টাইমে তারা সেখানে ডিউটি করে থাকেন। তাদের মাইলেজ সুবিধা না পেলে তারা যা বেতন অর্ধেক চলে আসবে। স্বাভাবিকভাবে এই সুবিধা না পেলে তো তারা এখানে কাজ করবে না তারা সেখানে। এই জন্য এই মাইলেজ সুবিধা, এখানে যাত্রীদের জীবনের একটা নিরাপত্তার বিষয় আছে, তাদের আর্থিক টানাপোড়েন নিয়ে তারা রেল চালালে এটা আমাদের দেশের জন্য ক্ষতি হয়ে যাবে। আশা করি তারা যে জায়গায় বসে ডিউটি করেন, লোকোমাস্টার যারা আছেন, যদি সরকার সে যৌক্তিকভাবে দেখে থাকে, এই দেখার মধ্যে দিয়ে রেল সুন্দরভাবে চলবে এবং তারা যে একটা সমস্যায় পড়েছেন এখন, যে তাদের ইকোনমিক্যাল তারা সমস্যায় পড়ে যাবেন যদি তাদের এই কর্মঘণ্টাকে কমিয়ে আনা হয়, সুবিধাটা কাট অফ করা হয়, ওনারা বঞ্চিত হবেন। আশা করি সরকার তাদের এই যৌক্তিক বিষয়গুলোকে মানবেন অথবা বোঝার চেষ্টা, আমরা সেখানে সহযোগিতা করব। আমরা মনে করি ওনারাও ওনাদের দেশপ্রেম আছে, ওনারাও দেশকে ভালোবাসেন, ওনারাও চান না আসলে এই ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তির সম্মুখীন হোক। যদি সরকার উদ্যোগ গ্রহণ করে, আজকেও আসেন এখানে উপদেষ্টা মণ্ডলী কিংবা যারাই আসেন, কথা বলে আশা করা যায় কী হয়ে যাবে,
এই ধর্মঘটটা খুব সহজেই এটাকে আমরা তুলে নেওয়ার সুযোগ পাবো। সে কথা আমাদেরকে বলেছেন ওরা আমাদেরকে।